হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন রেডি হয়ে পড়েছি। এটা হচ্ছে আমার লুক, আর এটা হচ্ছে আমার দিদির লুক। আমার দিদিকে এখন মানে খুব কমই দেখা যাবে আমার ব্লগে, তবু আমি তো কম ব্লগ করি, তার মধ্যে কম দেখা যাবে। তো দিদিকে বললাম তোকে নিয়েই স্টার্ট করবো, আয়। তো দিদি আসলে এখন রেডি হয়েছি, কারণ নিমন্ত্রণ আছে বিয়ে বাড়ির, সেখানেই যাব। দুটো বিয়ের নিমন্ত্রণ একদিনে পড়েছে, তো কোনটাতে যাব তার ঠিক নেই। আর দুটোই খুব কাছের মানুষ। একটা তো আমার মাসি হচ্ছে, কারণ মানে মাসি হয় যেহেতু, মানে আমার মার বান্ধবী, তার জন্য একটা মাসি হলো, আর একটা মামার বিয়ে। তো বিয়ে বাড়িটা মামার বাড়ির কাছেই অবশ্য দুটোই বিয়ে বাড়ি এক জায়গায় পড়েছে, সেই জন্য একটু সুবিধা হয়েছে, দুটোতেই যাওয়া হবে। তো আগে যাব মামার বাড়ি, তারপরে বিয়ে বাড়ি ঢুকবো। তো রেডি হয়ে নিয়েছি, চলো দেখা যাক কি কি হয়। তো গাইস দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন টোটো ধরবো, দিয়ে যাবো। তো গাইস দেখো, অনেকক্ষণ মামার বাড়ি চলে এসেছি। মামার বাড়িতে ঘোরা হয়ে গেল, সবটা মামার সঙ্গে দেখা হয়ে গেছে। এখন দিদির বাড়ি এসেছি, আর দিদি ওখানে রেডি হচ্ছে। চলো না, দেখা হয়ে যাবে না। আর আমার দিদি এখানে বসে আছে, আর আমাদের কে যে আমাদের সঙ্গে মারপিট করে চলে গেল। এখন এখন আমরা রেডি হবো। A few moments later. গাইস দেখো, এখন রেডি হয়ে নিয়েছি। আর কেমন লাগছে বলো? এই জামাটা পরেছি, আর দিদি আমার রেডি হচ্ছে। দিদির চোখটা হয়নি, আর আমার এই দিদি দেখো, সুন্দরী দিদি, এই যে কত সুন্দরী লাগছে, নজর লেগে যাবে। আর এই যে আমার মা। তো এখন এই বিয়ে বাড়ি থাকবো না, আগে ওই বিয়ে বাড়ি যাবো, তারপর ওই বিয়ে বাড়ি থেকে আসবো, দিয়ে বিয়ে বাড়িতে হবে। তো আগে বেরিয়ে যাই, নাহলে লেট হয়ে যাবে। কটা 8টা বেজে গেল মনে হয়। দেখতে থাকো। তো দেখো, আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, আর এসে দেখি শুভ ভাইরাও এসেছে। তো একসঙ্গে হয়ে গেছে দেখা, ভালোই হলো। তারপরে নতুন বউর সঙ্গে দেখা করার পর শুভ ভাইরা পকোড়া খেতে গিয়েছিল, তো ওই নিয়ে এসেছিলো, তার কাছ থেকে আমি একটা খেয়ে টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে। আর এদিকে আমাদের মিষ্টিমণি পকোড়া খাচ্ছিল। আর আমাদের এখান থেকে যারা যারা গিয়েছিল তারা এখানে সবাই দাঁড়িয়ে আছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে লাইটগুলো দেখো, এমন লাইট, মানে লাল লাল লাইট লাগিয়েছে, তো পুরো মুখগুলো লাল হয়ে আছে, কিছু বুঝতেই পারা যায় না, মুখগুলো কেমন যেন একটা লাগছে। তারপর আমরা খাওয়ার জায়গায় চলে এসেছিলাম, আর আমাদের খেতে বসে গেছিলাম। এখানে পাতা পড়ে গিয়েছে, আর আমাদের এক এক করে খাবার দিয়ে দিল, স্যালাড, বেগুনি, তারপর এখানে পোলাও, তার চানা পনির ছিল। তারপরে এক এক করে আসছিল, আর সেরকম তো খেতে পারিনি, যা অল্প অল্প করেই নিয়েছি, তার মধ্যে সব নষ্ট করেছি, খেতে পারিনি। তো মানে অবশ্য আমাকে আর একটা বিয়ে বাড়িতে খেতে হবে, তার জন্যই অল্প একটু খেয়েছি। তো গাইস, আমাদের একটা বিয়ে বাড়ি কমপ্লিট হলো, এবার মাসির বাড়ি যাব। মাসির বাড়িতে তো যাইনি, এবার মাসির বাড়ি যাব। অন্ধকারে কিছু দেখাই যায় না, পুরো অন্ধকার। তো চলো যাই। তো এখন দেখো, আমরা মাসির বাড়ি চলে এসেছি, আর মাসির বাড়ি এসে চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। তারপরে এখানে খাওয়ার টেবিলে চলে এসেছি। আমার খাওয়ার ইচ্ছে ছিল না, যেহেতু আমার দিদি খায়নি, তার জন্য মানে আসতে হলো খেতে। তো এখানে সবগুলো নষ্ট করেছি। আর দুই বিয়ে বাড়ির মেনুই প্রায় একরকমই ছিল, শুধু মাসির বাড়িতে মাটন করা হয়েছিল, আর এখানে 3 রকম মানে মাছ করা হয়েছিল, আর শেষে ছিল আইসক্রিম। আর আমার দিদির অবস্থা দেখো, মার প্যাকেটটা ছিঁড়ে দেওয়ার জন্য দিদির আইসক্রিমটা মুখে ভরে নিয়েছে। তো এখানে তারপরে আমরা বাড়ি আসার জন্য গাড়িতে উঠে বসেছি। তো আর ভিডিওটা মানে খুব ছোট, তো এতটাই থাকলো। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখাবে নেক্সট ভিডিওতে।